আমি পরিলক্ষিত করি। সারা বাংলাদেশব্যাপী আমি চলাফেরা করি, সে অভিজ্ঞতা থেকে বলছি। গানের মধ্যে জ্ঞান আছে যদি উত্তরণ করা যায়। ফুলে মধু আছে সত্য জানি না, কিন্তু সেই মধু তুলতে মৌমাছি না। গানে সত্য অন্তর্নিহিত ভাবে আছে, তুলতে সেই ভাবুক লাগবে, সেই সূক্ষ্ম জ্ঞানী চিন্তাশীল মানুষ লাগবে। আজকে এটা তৃতীয় পর্ব চলতেছে। আমরা প্রথম পর্বে সালাতু সালাম পেশ করে সংক্ষিপ্ত মোনাজাতের মাধ্যমে এই আজকের মাহফিলকে উদ্বোধন করেছিলাম প্রথম পর্ব। দ্বিতীয় পর্বে অত্র এলাকার মানুষের জন্য সোহাদায়ে কারবালা স্মরণে বরকতময় তবারকের ব্যবস্থা করা হয়েছিল, তা বিতরণ পর্ব হয়ে গেছে। তৃতীয় পর্ব আলোচনা সভা। আলোচনা সভায় আমি প্রথম আজকের মাহফিলের যে বিষয়বস্তু সোহাদায়ে কারবালা, সেইখান থেকে অল্প একটু কথা বলবো, কিছুক্ষণের মধ্যেই কথা শেষ করব। সবাই যখন আরও লোকজন এসে যাবে, তারপরে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি বা সম্মানের অতিথি যারা উপস্থিত হবেন, ওনাদেরকেও একটু কথা বলার সুযোগ করব। তারপরে আমরা চতুর্থ পর্বে চলে যাব। আজকের এই মাহফিলে অত্যন্ত ভালো দুজন শিল্পী আছেন, ওনারা লালন, বিচ্ছেদ, আধ্যাত্মিক সব রকমের গান করতে পারেন। একজনের গান আমি শুনেছি গত বছর, আরেকজন মনে হয় নতুন শিল্পী, আমি শুনিনি। নতুন বলে শিল্পী পুরাতন, আমার কাছে নতুন, হয়তো শুনবো আজকে। তো সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আমার আলোচনাটা আজকে দুটি পর্বে করব। একটা পর্ব অত্র এলাকার সকল মানুষের জন্য পবিত্র কোরআন থেকে, আরেকটা পর্ব হবে তরিকতপন্থীদের জন্য। দুইটা পর্বে সংক্ষিপ্ত আলোচনা শেষ করতে চাই। আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জাত, মানব জাত, সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে, আল্লাহর একান্ত সৃষ্টি হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন, শর্ত দিয়েছেন। আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। বাদ বাকি যত সৃষ্টি আছে, সকল সৃষ্টি আমি তাদের কাজে নিয়োজিত করে দিয়েছি। এটা গরু জবাই করে খেয়ে ফেলেন, প্রাণী, প্রাণ আছে, কিন্তু আপনি ছুরি দিয়ে জবাই করে খেয়ে এলেন, পাপ হবে না, বৈধ করছে আপনাকে। এমনি ভাবে আরো যত রকমের পশু পাখি, জীব জানোয়ার যা আছে, সমস্ত মানুষের খেদমত আছে। শুধু আল্লাহ মানুষকে বলেছেন, তোমরা আমার রহস্য, আমি তোমাদের খেলাধুলা হবে মানুষের সাথে আমার। সেখানে দুইটা পর্বে আল্লাহ আমাদেরকে রেখেছেন। আমরা মানুষ, আরবিতে বলা হয় নাস, কেউ কেউ ইনসান শব্দ বলে। আমাদের ভিতরে রহস্য যেটা, সেটা হলো জীবন, নফস বা প্রাণ। আরেকটা আছে রূহ, যে রূহটা অন্য কোন জীবন প্রাণীর মধ্যে নাই, শুধুমাত্র মানুষের মধ্যে। জীবন প্রাণ সব সৃষ্টি করে জীবের মধ্যে আছে, জীব জানোয়ারের মধ্যে আছে, মানুষও একটা জীব, সেই হিসেবে মানুষের মধ্যে আছে। এটাকে বলা হয় জীবন, নফস, শ্বাস প্রশ্বাস, নিজ বা মন, যেই ভাষায় বলেন না, আরো সহজ বাংলা ভাষায় বলি, এটাকে বলে জীবাত্মা। জীবন রক্ষা করা, এটা জীবন আত্মা বা জীবাত্মাটার পরিধি একটা মানুষের পায়ের আঙ্গুল থেকে মাথার তালু পর্যন্ত অবস্থা। এটা যতদিন এই মানব দেহে অবস্থান করবে, ততদিন সে জীবিত। এটা যখন চলে যাবে, বন্ধ হয়ে যাবে, শ্বাস প্রশ্বাস যখন বন্ধ হয়ে যাবে, মন যখন অচল হয়ে যাবে, তখন এটা ডেড বডি, মৃত।
জীবিত অবস্থায়, এই জন্য বলা হয় সকল প্রাণী জীবিত এবং সকল প্রাণী মৃত্যুর সাথে। এটা পবিত্র কোরআনে এইভাবে লেখা, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। আয়াতটা সবাই জানে, আলেম হইতে হবে এমন কোনো কথা নাই, এটা খুব পরিচিত আয়াত। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর সকল নফস, এটা আমরা অনেকে বলি পৃথিবীর সকল মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, এটা সঠিক বাংলা না, মানুষ বলা যাবে না। কোরআনে বলছে নফস, জীবাত্মা, জীবন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যুর স্বাদ গ্রহণ করবে কে? জীবন। এটাকে বলে জীবন মৃত্যু। জীবনটা মারা যাবে, এটাকে আরবি ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় নফস, বাংলা ভাষায় জীবন বা জীবাত্মা। রূহ অত্যন্ত পবিত্র জিনিস, এটা সবার মধ্যে আসে না। আমরা এখানে অনেকেই আছি, যারা এখানে বসে আছি সবাই জীবিত, ঠিক না বেঠি? কিন্তু সবাই জাগ্রত নই। জীবিতের মধ্যে আরেকটা পয়েন্ট আছে, যেটাকে বলা হয় জাগ্রত। জীবিত জাগ্রত এক বিষয় নয়। জীবাত্মার সাথে যখন পরমাত্মা যুক্ত হয়, রূহ প্রাপ্ত হয়, তখন সে জীবিত এবং জাগ্রত। যার মধ্যে শুধু জীবন আছে, গাছের জীবন আছে, হাঁস মুরগি গরু ছাগল যত প্রাণী আছে সবাই জীবিত, মৃত্যু না, জীবন আছে, কিন্তু তারা জাগ্রত না, অর্থাৎ জ্ঞানে বুদ্ধি দিয়া তারা চলতে পারে না, তাদেরকে অন্যরা চালায়। আর যারা বন্য প্রাণী, তারা আল্লাহ তাদেরকে যেভাবে প্রকৃতিগতভাবে প্রশিক্ষণ দিয়ে সৃষ্টি করেছেন ন্যাচারালি, সেই ন্যাচারালি ভাবে তারা চলে। তাদেরও বাচ্চা কাচ্চা হয়, সিজার টিজার ডাক্তার লাগে, বুদ্ধি কম, ন্যাচারালি ভাবে। আজকে সেই রূহ নফসের কথা এই জন্য বললাম। আমরা মুসলমান দাবি করি, সব দাবি গ্রহণযোগ্য হয় না। দাবি করলেই কেউ মুসলমান হইতে পারে না যদি কর্ম না থাকে। ধর্মের কোনো বিচার হবে না, বিচার হবে কর্মে, বিচার হবে কর্মে। কে কোন কর্ম করবে? আমরা যেভাবে হিংসা, নিন্দা, ধরপাকড়, ফতুয়াবাজি, নানান রকমের মানুষের পিছনে লেগে থাকি, অথচ নিজেকে দেখি, অন্যকে দেখি। কাজী নজরুলের কথা, আপন পাপের বাটখারা দিয়ে আমরা অন্যের পাপ মাপি। নিজের পাপ মাপ কাটি করার যোগ্যতা বা সময় আমাদের নাই। আমরা অন্যের পাপ, অন্যের দোষ খুব বিচক্ষণ বিচারপতি হিসেবে আমরা কাজ করে থাকি, অথচ উচিত আমাদের নিজেদেরকে সংশোধন করা, নিজেদেরকে মুসলিম হওয়া, নিজেদেরকে আত্মসমর্পিত হওয়া। ইতিহাস খুলে দেখা যায় আমরা যারা মুসলমান দাবি করি, ইসলাম গ্রহণ করেছি, মুসলিম হইতে পারি বা না পারি, ইসলাম গ্রহণ করেছি, বিশ্বাস করেছি, আমাদের চরম একটা ইতিহাস। সেই ইতিহাসটা হলো আশুরা বা মুহররম মাস। ইসলামের শেষ 61 হিজরিতে ঘটনা হয়েছে। আমাদের প্রিয় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে ইসলাম দিয়ে গেছে, সেই ইসলাম বিকৃতি ভাবে, বিচ্ছিন্ন ভাবে আমরা পেয়েছি। আমাদের ইসলামের মধ্যে এখন আল্লাহর ইসলাম আর মনুষ্য রচিত ইসলাম মিশ্রণ হয়ে গেছে, যার ফলে সত্য মিথ্যা খুঁজে বের করা আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। মিশ্রণের কারণে কোনটা মানুষের তৈরি ধর্ম আর কোনটা আল্লাহর বিধান, এটা বোঝাই মুশকিল। যেমন আস-সালাতু মিফতাহুল জান্নাহ, এই নামে একটা হাদিস আছে। হাদিসটার বাংলা কি? সালাত বা নামাজ বেহেশতের চাবি। এটা আমরা অনেকে জানি না বিষয়টা।
আসলে এটা একটা ডাহা মিথ্যা কথা, প্রবাদ। কিন্তু এটা কি ইসলামের হাদিস, নবীর নামে হাদিস দিয়া আমরা মানুষকে বিশ্বাস করেছি। এটা এখন হাদিস কোরআনের মতোই মনে হয় শুনতে। as-salatu মিফতাহুল জান্নাহ, মিফতাহুন অর্থ চাবি। আরবি শুনলে আমরা মনে করি এটি মনে কোরআন। আমরা যারা আরবিতে দক্ষ না, আরবি শুনলে কোনটা হাদিস কোনটা কোরআন এটা বোঝার জ্ঞান আমাদের অনেকেরই নাই, যার ফলে আমরা আরবি জ্ঞানে পণ্ডিতদের কাছে আমরা শাসিত এবং শোষিত। আরবি জানা পণ্ডিতদের ব্যাপারে আল্লাহ কিছু বলেন নাই। আল্লাহ সকল মানুষের জন্য কথা বলেছেন। পণ্ডিতরা আল্লাহ পাকের যে কোরআন এটাকে বানাই ফেলছে মুসলমানের কোরআন, অথচ আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি সমগ্র মানব জাতির জন্য। মানব জাতির কোরআন আর মুসলমানদের কোরআন, এই কোরআনের কি সম্মান বাড়লো না কমলো? আমরা কমাই ফেলছি, একটা সাম্প্রদায়িক করে একটা সম্প্রদায়ের জন্য কোরআন নিয়ে আসছি, কিন্তু মুসলমান সম্প্রদায়ের ধর্মীয় গ্রন্থের নাম কোরআন। অথচ আল্লাহ বলেছেন আমি মানব জাতির জন্য কোরআন নাজিল করেছি। মানব জাতি বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে মানুষ মানুক বা না মানুক, আল্লাহ পাক নাজিল করেছেন মানুষের জন্য। এখন কে মানলো কে মানলো না এটা তার ব্যাপার, ইমানের ব্যাপার। কিন্তু আমরা কে সংক্ষিপ্ত করে নিয়ে আসছি, অন্যান্য ধর্মের গ্রন্থ আলাদা নাম টাম করে তারা গ্রন্থ তারা দিয়ে দিচ্ছি। আমরা মুসলমান যারা ইসলাম নামধারী, আমরা একটা কোরআন ধর্মীয় গ্রন্থের নাম, বই পুস্তকও লেখা আছে, যদি প্রশ্ন লেখা হয় মুসলমানদের ধর্মীয় গ্রন্থের নাম কি, উত্তর লেখা আছে আল কোরআন। আমরা ধর্ম বই পড়ে মুখস্থ করছি, মাশাআল্লাহ। আল্লাহ পাক বলেছেন আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সারা বিশ্বের জন্য রহমত পাঠাইছি আমার রাসূল, সকল বিশ্বের জন্য, সকল মানব কুলের জন্য। এখন আমরা সেই নবী বা রাসূলকে বানাই ফেলছি মুসলমানদের নবী। মুসলিম সম্প্রদায় যারা মুসলমান দাবি করি তারা নবী। এতে করে নবীর ইজ্জত বাড়ছে না কমছে? অল্প লোকের নবী হয়ে গেল। আল্লাহ বলছেন সারা জাহানের নবী বানাইছি, সারা বিশ্ব মানব কুলের নবী বানাইয়া পাঠাইছি। এখানে আমরা গায়ের জোরে হোক জন্যই হোক, আমরা বই পুস্তক ও ধর্ম বইয়ের মধ্যে যে বললাম বিকৃতি ইসলাম, বই পুস্তকের মধ্যে লেখা আছে ইসলাম ধর্মের সংস্কারক বা পথ প্রদর্শকের নাম কি বা নবীর নাম যদি বলা হয়, উত্তর লেখা আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বই পুস্তকে ধর্ম করে। অথচ আল্লাহ কোরআনে বলছেন ইসলাম ধর্মের প্রবর্তক নাও। ইসলাম যুগে যুগে ছিল, আদম নবী থেকে ইসলাম ছিল। আমরা নবীর সুন্নত আল্লাহর সুন্নতকে আলাদা বানাইছি। সুন্নত বলতে বুঝি যে যেটা করে, যে কাজ করবে এটার নাম সুন্নত না। সুন্নত শব্দটা কোরআনের মধ্যে বহুবার আসছে। সুন্নাহ বা সুন্নত শব্দটা হচ্ছে আইন, বিধান, নীতিমালা। এটাকে আরবিতে বলা হয় সুন্নাত। সুন্নত বা বিধান দেওয়ার মালিক, নীতিমালা দেওয়ার মালিক সৃষ্টিকর্তা, তার সৃষ্টির জন্য। অন্য কেউ মানব জাতির জন্য বিধান দেওয়ার, আইন করার ক্ষমতা রাখে না, নবী রাসূলও রাখে না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, অল্প সময়ের ভিতরে আমি শেষ করবো। সোয়াদে কারবালা, নবী রাসূলগণ মানুষের জন্য বিধান দেওয়ার ক্ষমতা রাখে না। কারণ নবী রাসূলগণ আল্লাহর মনোনীত, পছন্দের, মনোনীত, মনোনয়ন প্রাপ্ত। তারা শুধু আল্লাহর বিধান প্রচারক, প্রচার করবে। বিধান কার? আল্লাহ। তারা শুধুমাত্র প্রচারক। আল্লাহর বিধানই নবীর বিধান, আল্লাহর সুন্নতই নবীর সুন্নাত। নবীর আলাদা সুন্নত বা বিধান আইন, আল্লাহর আলাদা সুন্নত বা বিধান আইন, এখানে আমরা মাইর খেয়ে গেছি, ইসলাম বিকৃতি। এখন আমরা সবাই বুঝি এটা নবীর সুন্নত, এটা আল্লাহর সুন্নত, আলাদা করে। নবীর সুন্নত বলতে কিছু নাই, নবীর ক্ষমতা নাই নবীর সুন্নত দেওয়ার মতো, আইন দেওয়ার মতো, বিধান দেওয়ার মতো। এই কারণে নবী আল্লাহ পাঠায়নি। আল্লাহ পাঠাইছেন আমি আমার বিধান প্রচারক হিসেবে, প্রচার করার জন্য। কোরআন নবীর জীবদ্দশায় ওহী আসছে, কোরআন আসছে, উনি ওটা শোনাইছেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় নবীর লেখা, নবীর কথা, কোন যে হাদিস আমরা পাই এখন, এগুলি নবীর আমলে, সাহাবীদের আমলে কোন হাদিসের বই আলাদা ছিল কি?
থাকার কথাই তো না, থাকবে কেন? কারণ কোরআনকে বলা হয়েছে আহসানুল হাদিস, উত্তম বাণী, উত্তম কথা। তারপরে কোরআনের মধ্যে অন্য জায়গায় লিখছে কোরআন যে হাদিস, এই হাদিসের উত্তম হাদিস আর কার? হাদিস মানে কথা, বাণী, কথা। আর হাদিস বলতে আমরা বুঝি আরবিতে পড়লে যে মুহাম্মদ ইসলাম যা বলছে এটা হাদিস, আর আল্লাহর বাণী যেটা ওহী আসছে এটা কোরআন। এইভাবে পার্থক্য করে নিছে। সহজ বাংলাটাই জানি না যে হাদিস অর্থ কথা। আপনার কথাকেও যদি আমি হাদিস বলি, ডিকশনারি অস্বীকার করা যাবে না। কথার আরবিটাই হাদিস, আলোচনা। যাই হোক, আমরা বিভ্রান্তিমূলক ইসলামের মধ্যে আছি। কেন বললাম? 10ই মুহররম কারবালার ময়দানে যেই ঘটনা হয়েছিল, তার আগেও অনেক ঘটনা হয়েছে। পিছন থেকে টেনে আনলে সময় লাগবে বেশি, যার ফলে খুব শর্টকাট টানতেছি। কারবালা থেকে যদি ধরি, আর কারবালার একটু আগে থেকে যদি ধরি, আরো পরিষ্কার হবে জিনিসটা। কেন ইসলাম 2 নম্বরই কেমন? ইসলাম কিভাবে বিকৃত হয়ে গেল? কে করলো? কারা করলো? দয়াল নবীজি রেখে যাওয়া ইসলাম কোথায়? আর এখন যে ইসলাম আমরা লালন করতেছি, ইসলামটা কবে থেকে চালু? কারা 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 কারা? সমস্ত ইসলামের ধর্মকর্মের মধ্যে রাষ্ট্রতন্ত্র, স্বার্থতন্ত্র চালু করে ইসলামটাকে বানানো হয়েছে। নবীর নামে চালু করে দেওয়া হয়েছে। নাম ব্যবহার করেছে কার? নবীর। নবীর হাদিস হা কইরা যা দিস সবই হাদিস। আমরা সহজ সরল মানুষ, আরবি জানি না, যে কোরআন আরবি তৈরি মনে করি কোরআনই মনে। আরবি লেখা আপনি কাগজ করে তাহলে কত সম্মান করি, আমরা পাড়া দিতে চাই, ঠিক না বেঠিক? এটা আমাদের আদব, আমাদের শিক্ষা। কারণ কোরআন আরবি ভাষায় লেখা, ওই মর্মে আমরা শ্রদ্ধা সম্মান করি। দয়াল নবীজির 63 বছরের জীবন, 23 বছরের ইসলাম প্রচার। তিনি প্রথম যখন নবুয়ত প্রকাশ করেন, তখন কিন্তু এই জগৎ বা এই পৃথিবী ইহুদি খ্রিস্টানদের রাজত্ব। কারণ তার আগের নবীগণ, মুসা নবী, ঈসা নবী, তারা যে ধর্মে, তারা যে উম্মত, তারা সব খ্রিস্টান ধর্মাবলম্বী, ইহুদি ধর্মাবলম্বী। এখন যে আমরা মুসলিম জাতি বা মুসলিম উম্মাহ, হযরত মুহাম্মদ সাল্লামের উম্মত হিসেবে আমরা যে দাবি করি, তখন তো মুসলিম উম্মাহ বা হযরত মুসলিম উম্মত চালুই হয় নাই। যদি আমরা 570 খ্রিস্টাব্দ থেকে 610 পর্যন্ত হিসাব করি, 610 ইংরেজি সালে গিয়ে নবুয়ত প্রকাশ করা হয়। নবীজির জন্ম সাল যদি আমরা বলি, নবীজির আমাদের দয়াল নবীজির জন্ম তারিখ কবে, তাহলে আমরা বলে থাকি 12ই রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দ। এইভাবে বলি কিনা? বইয়ের মধ্যে লেখা তাই। এটা কিন্তু সঠিক হিসাব না। কারণ তখন 12ই রবিউল আউয়াল নামে কোনো মাসই ছিল না, আরবি ক্যালেন্ডারই ছিল। 12ই রবিউল আউয়াল মাসের নামটা কে রাখবে? তখন খ্রিস্টান ক্যালেন্ডার, ইংরেজি ক্যালেন্ডার ছিল। তা আমরা মাসটা তারিখটা বলে দিলাম 12, বললাম ঠিক। আরবি মাসের নামও বলে দিলাম 12ই রবিউল আউয়ালও ঠিক, কিন্তু সালটা বললাম কি দিয়া? ইংরেজি দিয়ে। 570 ইংরেজি সালে 12ই রবিউল আউয়াল, 570 ইংরেজি সালে। 570 ইংরেজি যদি কইতে পারি, তো ওই দিনে একটা ইংরেজি তারিখও তো ছিল। ওই তারিখটা আমরা কয়জন মুসলমান জানি? তাইলে সঠিক করে যদি বলি ইংরেজি তারিখটা, দিনটা সহ কইয়া ইংরেজি সালটা যদি কই, তাহলে পারফেক্ট। বই পুস্তক থেকে হারাই গেছে। তিনি 610 ইংরেজি সালে নবুয়ত প্রকাশ করলেন হারা বরকতের গুহায়। সন তারিখ মনে রাখবেন, 610 ইংরেজি সালে। 23 বছর পর্যন্ত ওনার কাছে কোরআন আসে, ইসলাম প্রচার করে। তিনি ইসলামের প্রথম যুগে ইহুদি খ্রিস্টানদের সঙ্গে তাল মিলিয়ে এই ধর্মের কাজ করছেন। তাদের ধর্মের ভালো গুণগুলো উনি কালেকশন করছেন, মন্দ গুণগুলোকে নোট করে রাখছেন, প্রকাশ করেন নাই। কারণ ওনার পিছনে লোকজন নাই। বিরোধিতা করলে উনি ধর্ম প্রচার করতে পারবেন না। উনি কৌশল অবলম্বন করছেন। ইহুদির থেকে নিছেন জ্ঞান, খ্রিস্টানদের থেকে জ্ঞান নিছেন, তাদের সাথে বাইবে চলছে। প্রচার করার, উনি ইসলাম প্রচার করার বা নবুয়ত প্রকাশ করার প্রথম লগ্নেই তো মক্কাবাসীরা ওনার বিরোধিতা করছে। হিজরত করছে মক্কা থেকে মদিনা, এটা পরের হিজরত। এর আগে আরেকটা হিজরত হয়েছিল, এটাকে আবিসিনিয়ার হিজরত বলা হয় ইতিহাসে।
যারা ইতিহাস পড়ছেন বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা পড়ছেন তারা ইতিহাসটা মোটামুটি জানেন। আবিসিনিয়া হিজরত, মক্কাবাসীদের অত্যাচারে মুহাম্মদ বাপের নামে খবর নাই, বাপ মরে গেছে, এটি বলে নতুন ধর্ম চালু করতেছে আমাদের মাঝে ইত্যাদি ইত্যাদি হয়ে তাকে কিন্তু বাড়ি ছাড়া করছে। অল্প কয়েকজন লোক নিয়ে তিনি আবিসিনিয়া হিজরত করছেন এবং এক খ্রিস্টানের আশ্রয় ছিল। সুবহানাল্লাহ। মুসলমান তো নাই, আমাদের যে ইসলাম যে আমরা দাবি করি বা গ্রহণ করছি মানুষই নাই, তাদের কাছে ছিলেন অনেক দিন। যাক ওখান থেকে সিস্টেম করে আসছেন, ওখান থেকে ধরে আনতেও গেছিল যে তাকে বাঁচাই রাখবো না, মেরেই ফেলবো। কিন্তু খ্রিস্টানদের কাছে যাওয়ার পর তারা বলছে না, সে তো নতুন কিছু বলে না, তার কথা আমাদের যিশু খ্রিস্টের সাথে আমাদের ঈসা নবীর কথার সাথে মিল আছে, সুতরাং সে মিথ্যা বলে না। যাই হোক, সে ছিনিয়ে আনতে পারে না, আপোষে আপোষে আসছে, পরে আস্তে আস্তে ইসলাম প্রচার করছে। তিনি খ্রিস্টান এবং ইহুদিদেরকে ব্যালেন্স করছেন, ব্যালেন্স করে পরে গিয়া যেটা সত্য এটা করছেন শেষ জীবনে গিয়া। কোরআনের মধ্যেও লেখা আছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করিও না। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস সাবিঈনা মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, সূরা বাকারা 62 নম্বর আয়াত। আমি মাইকে কথা বলছি, বর্তমান তথ্য প্রযুক্তির যুগ, মোবাইল আছে, নেট আছে, রেকর্ডিং আছে, কথাগুলো রেকর্ডিং রাখবেন এবং রেকর্ডিং অনেকে রাখেই স্বাভাবিক। এখন কথা বলা, চালচলন করা, বক্তব্য দেওয়া কিন্তু খুব কঠিন, খুব হিসাব নিকাশ করে কথা বলতে হয়, রেকর্ড প্রত্যেকের পকেটে পকেটে, ঠিক না বেঠিক? সুতরাং গ্রহণযোগ্য কথা বলতে হবে। আল্লাহ পাক বলেন আল্লাযীনা হাদু ওয়ান নাসারা, যারা হাদু ইহুদি, ওয়ান নাসারা খ্রিস্টান, ওয়াস সাবিঈনা মান আমানা, ওয়াস সাবিঈন যারা সাবিঈন মানে হিন্দু সনাতন ধর্মীয়, তাদেরকে উদ্দেশ্য করে বলছে মুসলিম তো মুসলিম যারা আত্মসমর্পণকারী, এছাড়াও তোমরা তাদেরকে ইহুদি হিসেবে চিনো, খ্রিস্টান নাসারা হিসেবে চিনো, অথবা সাবিঈন সনাতন ধর্মীয় হিসেবে চিনো। তারার মধ্যেও আউলিয়া আছে, আমার বন্ধু আছে। কে কয় এটা? আল্লাহ কোরআনে কয় তাদের মধ্যে আমার বন্ধু আছে, আউলিয়া আছে। কেমনে? কারা কারা সে আউলিয়ারা? মান আমানা বিল্লাহ, তাদের মধ্যে যারা এক ঈশ্বরকে বিশ্বাস করে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করে, ঈমান আনে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমিলা সলিহান, দ্বিতীয় বিশ্বাস হলো ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করে। আখিরাত মানে পরকালে বিশ্বাস করে। এক নাম্বার বিশ্বাস হলো আল্লাহর উপর, সৃষ্টিকর্তার উপর, ঈশ্বরের উপর বিশ্বাস করা। দুই নাম্বার বলছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালকে বিশ্বাস করে, মৃত্যুর পরে একটা কাল আছে, ওই কালটাকে বিশ্বাস যারা করে। তারপরে বলছে আমিলা সলিহান, এই দুইটা বিশ্বাসের পরে যারা সৎকর্ম করে, তাদের জন্য আমি আল্লাহর কাছে মহা পুরস্কার রেখেছি, তাদের জন্য, তারা আমার বন্ধু। ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই। লেবেল লাগাইয়া মুসলিম দাবি করলেই হবে না, কর্মের দ্বারা আত্মসমর্পণকারী হইতে হবে। এইভাবে ব্যালেন্স করে আল্লাহর রাসূল ইসলামটাকে আস্তে আস্তে ডেভেলপ করছেন 610 ইংরেজি সাল থেকে। 622 গিয়া 622-23 সালে গিয়া তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করছেন। তখনও ইসলাম কিন্তু ইহুদি খ্রিস্টানদের সঙ্গে লেভেল চলছে। তারাও আসমানি কিতাব প্রাপ্ত নবী, মুসা নবী, ঈসা নবী আসমানি কিতাব প্রাপ্ত নবী। তাদের আদর্শ, তাদের সত্যগুলো গ্রহণ করেছে, যেগুলো নিয়ে সমস্যা ছিল। কোরআন হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। সকল আসমানি গ্রন্থের সামারি টেনে কোরআনকে শ্রেষ্ঠত্ব দাও। আগের আসমানি কিতাবগুলোরও সামারি টানা হয়েছে, এই জন্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ বলা হয়। এটার ভিতরে ইনজিল, তাওরাত, জাবুর ঢুকানো আছে। কিসের ভিতরে? কোরআনের ভিতরে, যার ফলে এটা সর্বকালের সর্বশ্রেষ্ঠ। তিনি মদিনায় হিজরত করার পরে অলরেডি 13 বছর ইসলাম প্রচার করছেন। 13 বছর ইসলাম প্রচারের মধ্যে নামাজ ছিল, নামাজ চালু, রোজা ছিল, হজ ছিল, যাকাত ব্যবস্থা ছিল। ইসলামের বয়স কত গেছে গা? 13। ইসলামের দয়াল নবীজি দ্বারা প্রচারিত ইসলামের বয়স 13 ভার হয়ে গেছে। কি কি নাই? নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই,
হজটা ছিল। আবু জাহেল তারাও হস্টস করতো, মূর্তি পূজার তারাও হস্টস করতো। এটা অনেক প্রবীণ, ইব্রাহিম নবী থেকে আসছে। যাকাত এটা টাকা দিয়ে চালু হয়েছে অনেক পরে, নবীজির আমলের টাকা দিয়ে যাকাত চালুই হয়। এরপরের যে খলিফা আবু বকর আমলও নাই, এরপরের খলিফা হযরত ওমর দিয়ে চালু হয়েছে 100 টাকা 2.5 টাকা দিয়ে যাকাতের প্রথা। এগুলিতে কথা আরো ভাঙতে গেলে সময়ের ব্যাপার, আমি সংক্ষিপ্ত টেনে যাচ্ছি, খালি কোট করে নেবেন। মক্কা থেকে মদিনা হিজরত করার পরে 2 বছর পরে তিনি নামাজের ব্যবস্থা করলেন। আমরা যে প্রচলিত যে নামাজ, খুব শব্দ খেয়াল করবেন, এই নামাজের মধ্যে অনেক কিছু ঢুকানো হয়েছে, মনুষ্য সৃষ্ট জিনিস ঢুকানো হয়েছে। আল্লাহ প্রদত্ত সবগুলো জিনিস নাই, পরিবর্তন যোগে যোগে করা হয়েছে। আল্লাহর কোরআন থেকে অনেক কিছু মিলে না, যেটা হাদিস দিয়ে মিলাইয়া করা হয়েছে। যদি বলি নামাজ পাইছো কোথায়, দয়াল নবীজি নামাজ পড়ে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আমরা দয়াল নবীজি সব নবীজির উপরে চালাই দিই। যদি বলি নবীজি কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনোদিন নামাজ পড়েছেন, যদি প্রশ্ন করা হয়, আমরা অনেক হতভম্ব হয়ে যাব। বলি কি, দয়াল নবীজি নামাজ না পড়লে আমরা পাইলাম কোথায়? আশ্চর্য প্রশ্ন, কিন্তু শব্দের একটু পার্থক্য মাত্র। দয়াল নবীজি এবং নবী রাসূলগণ পৃথিবীতে নামাজ পড়তে আসেন না, তারা নামাজ পড়াইতে আসছেন। নামাজ আল্লাহর ইবাদত বন্দেগী শিক্ষা দিতে আসছেন। এখন নামাজ পড়া এবং পড়ানো বেশ কম আছে না? পড়াই ইমাম সাহেব, আর আমরা যারা সাধারণ মুসল্লি, আমরা ইমাম সাহেবের কাছে দায়িত্ব নিয়ে বইয়া থাকি। পড়লে পড়ি, না পড়লে না, ইমাম সাহেব যা করে আমরা তা করি। যে এটা সহজ না, ইমাম সাহেবের তো কাজ কঠিন, কত কিছু পড়াশোনা করতে হয়, পড়ানো আর পড়া। দয়াল নবীজি শিক্ষক কে ছিলেন, তাকে কে শিখাইছেন নামাজ? স্বয়ং আল্লাহ। পৃথিবীর কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন টিচার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক নন, স্বয়ং আল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হেরা পর্বতের গুহায় যে কোরআন নাযিল হলো, আয়াত হলো, উনি ধ্যানে ছিলেন, জিবরাইলের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি শিক্ষা দিতেন। স্বয়ং আল্লাহ শিক্ষা, প্রশিক্ষণ কার? আল্লাহ। ওইটা তিনি মক্কার জীবনেও করেন নাই, শিখান নাই। মদিনার জীবনে এসে হিজরতের 2 বছর পরে খ্রিস্টানরা একটা দিন বেছে নিছে। খ্রিস্টানরা রবিবারে তারা প্রার্থনা করে, ইহুদিরা শনিবারে প্রার্থনা করে, মুসা নবীর উম্মত যারা। তখন অনেক চিন্তা ভাবনা করে মুসলিম ঐক্যকে শক্তিশালী করার জন্য সাহাবীরা বললেন, আমরাও তো একটা দিন ঠিক করে নেওয়া দরকার, আমরা ওই দিন সমবেত হব, ইয়া করব। এই জন্য শুক্রবার ঠিক করা হলো, ফ্রাইডে, উম্মতে মুহাম্মদের জন্য। এবং স্ট্রাকচারাল একটা ইবাদতের প্রক্রিয়া চালু করা হলো। তো মক্কা নগরীতে 13 বছরে কোরআনের বহু আয়াত নাযিল হয়েছে, নামাজ সম্বন্ধে বহু আয়াত নাযিল হয়েছে সূরা মক্কি গুলোতে, কিন্তু নামাজ ছিল না, মসজিদ ছিল না, আয়াত নাযিল হয়েছে। ওই ব্যাখ্যায় গেলে সময় লাগবে, খালি টাচ করে যাচ্ছে। ভাবুকরা, চিন্তাশীল যারা, খালি ধরবেন। মাইক দিয়ে কথা বলছি, কোরআন থেকে কথা বলছি। তো সেখানে মদিনা এসে চালু করলেন ইচ্ছাকৃত, যাদেরকে প্রকৃত কোরআনের সালাত তিনি শিখানো দরকার ছিল, বলার দরকার ছিল। মেরাজ থেকে আইসা যে ঘটনা বলছেন কিভাবে কি হয়েছে, যাদেরকে বলা নিখুঁত ভাবে বলে দিয়েছেন, তারা কিন্তু সিদ্দিক উপাধি পাইয়া সত্যবাদী হয়ে রয়েছে। সবাই এই সত্যকে রুট নিতে পারবে না বিদায় সবার কাছে এটা আমভাবে বলা হয় নাই। মেরাজের ঘটনা না বলে স্ট্রাকচারাল ডিজাইন, ইবাদতের, উপাসনা, নামাজের যে প্রক্রিয়া, এটা চালু করলেন। দয়াল নবীজি কোনোদিন নামাজ পড়েন নাই। উনি নামাজ সারা যতদিন 7 বছর ছিলেন ততদিন শুধু ইমামতি করছেন, পড়াইছেন। এখন আপনি শিক্ষিত হয়েছেন, যে টিচার দিয়ে হোক, এমএ পাস করছেন, এমএ পাস করার পরে সরু সরে এক এবিসিডি হইলে তো এমএ পাস করছেন নাকি? এটি বাদ দিয়া এটি পয়রা এমএ পাস করছেন। এখন আপনি একটা টিচার দরকার বা একটা টিউশনি দরকার, একজনের বাচ্চা পড়াইতে গেলেন 10,000 টাকা বেতন পাবেন, তাকে সরু সরে কখ পড়াইতে হবে, আপনি কিন্তু এমএ পাস।
সরু সরিয়া কখন লোক আকারিকা সহবরে কবে এখন যে গিয়া বাচ্চা পড়াইতে গিয়া আপনি সরো 100 বার পড়া লাগতেছে, এটা কি আপনার লাগি পড়েন না বাচ্চার লাগি পড়েন? আমার কথা বুঝে আসতেছে? দয়াল নবীজি নিজের জন্য পড়েন নাই, নামাজ পড়তেই পারেন। দয়াল নবীজি নামাজ পড়াইছেন। নামাজ যে পড়েন নাই এবং পড়তেই পারেন নাই, দলিলটা দিয়েছেন। না হইলে যুক্তি দিয়ে না বুঝাইছে দলিল কি? দয়াল নবীজি কোনদিন নামাজ পড়েন নাই, দলিলটা হলো সূরা ফাতিহার মধ্যে আমরা নামাজ পড়ি, সেখানে আমরা কি বলি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আছে কিনা সূরার মধ্যে? আছে। এটা বাংলা কি? ইয়াকা না'বুদু, আমি তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার কাছে সাহায্য চাই। কিসের সাহায্য? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সহজ সরল পথ দেখাও। দয়াল নবীজি সহজ সরল পথ দেখাইন না লোক, পড়াইন না লোক। উনি যদি গিয়া বলে আমাকে পথ দেখাও, তো দেখাইবোটা কেডায়? ওনার এটা তো যায় না, কথার সাথে ওনার চরিত্রের সাথে তো যায় না। আল্লাহ পাক এটার উত্তর দিচ্ছেন যে উনি পড়তেই পারেন না নামাজ, আমাদের মতো করে পড়তেই পারেন না। এটার আরেকটা উত্তর দিচ্ছেন সূরা ইয়াসিন 23 পারা ইয়াসিন সূরার মধ্যে আল্লাহ পাক বলেন ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন নবীজির একটা নাম। ডাক দিলেন, হে মুহাম্মদ, হে রাসূল, আল কোরআনিল হাকিম, আমি প্রজ্ঞাময় কোরআনের কসম দিয়ে বলছি, হিকমত ওয়ালা কোরআনের কসম দিয়ে বলছি, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয়ই আপনি, ইন্নাকা নিশ্চয়ই আপনি বা নিশ্চয়ই তুমি, লামিনাল মুরসালিন রাসূলগণের মধ্যে অন্যতম একজন রাসূল। পরে 4 নম্বর আয়াতে বলছেন আলা সিরাতিল মুস্তাকিম। ইয়াসিন সূরা নোট করেন, আলা সিরাতিল মুস্তাকিম, এবং আপনি সিরাতুল মুস্তাকিম সহজ সরল সত্য পথের উপরে প্রতিষ্ঠিত একজন, যিনি সত্য পথের উপরে প্রতিষ্ঠিত। উনি কি আবার 5 ওয়াক্ত বলবে নাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে মুস্তাকিমের পথ দেখাও? এটা ওনার বেলা যায় না। খুব মনোযোগ। সুতরাং উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ওইখানে এই নামাজের ব্যাপারে অনেক কথা আছে, এগুলি প্রত্যেকটা পার্ট বাই পার্ট যদি কথা বলি অনেক লম্বা হবে, যাব না। আমার বক্তবিন্দু যারা এলাকায় আছে 25টা ঘর আছে, তাদেরকে আমি বিষয়ভিত্তিক লেসন দিয়ে থাকি। আজকে আমজনতা, সকল জনতার জন্য কথা বলছি, সুতরাং একটু রাগ ডাক দিয়ে বলতে হবে, কারণ কে কোন লেভেলের জ্ঞানে আছেন আমার জানা নাই। আমার যারা ছাত্র তাদের ব্যাপারে আমার জানা আছে, কে কোন লেভেলে কোন পৃষ্ঠা পড়া, তাই না? জানেন, সবার লেভেল দিয়ে বলছি। এই কথা বলার কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ জীবনে কি উনি হজ করেছেন 10 ওনার বয়স যখন, তখন ইংরেজি সালে 632 ইংরেজি সাল, 610 570 থেকে যদি আসে 570 ইংরেজি সাল ওনার আগমন, 610 ইংরেজি সাল নবুয়ত প্রকাশ, 622 বা 623 ইংরেজি সাল মেরাজ, মক্কা থেকে মদিনা হিজরত, মেরাজ রবিউল আউয়াল মাসে হইছে হিজরত, রজব চাঁদে মেরাজ হইছে। চাঁদের হিসাব 12 মাস কোরআনে দেওয়া আছে, ক্যালেন্ডারের কথা বাদ দিয়ে যদি মাসে যে আরেক বিবরণ বলতে পারবো। 632 ইংরেজিতে গিয়া তিনি বিশাল কিছু ঘটাইলেন। কি ঘটাইলেন? তিনি হজ করলেন লক্ষাধিক সাহাবী নিয়ে। তিনি আরাফাতের ময়দানে বিদায় হজের ভাষণ দিলেন, লম্বা ভাষণ দিলেন, খুতবা দিলেন। সেখানে ইসলামের পরিপূর্ণ বিধিবিধান আলোচনা করলেন, যে প্রকৃত ইসলামটাকে আমি কি রেখে যাচ্ছি, সমস্ত বিশদ বিশ্লেষণ দিয়া তিনি হজ কমপ্লিট করে মক্কা থেকে মদিনায় রওনা দিলেন, ফিরে আসার জন্য। সংক্ষিপ্ত ভাবে টেনে যাচ্ছি আমি। পথিমধ্যে মক্কা থেকে মদিনার মাঝামাঝি স্থান, ওইখানে খুম নামে একটা জায়গা আছে। খুম জায়গাটার নাম কি? খুম। খুম হলো জায়গাটার নাম। এই খুম জায়গাতে আইসা গাদির নামক স্থানে, গাদির জায়গা অর্থ হইল জলাশয় বা পুষ্কুনির কিনারা, জলাশয়। জলাশয়ের কিনারে আইসা আসা মাত্র জিবরিল এসে সালাম দিয়ে হাজির। আয়াত নিয়ে আসছে সূরা মাইদার 67 নাম্বার আয়াত নিয়ে আসছে। আয়েশা বলতেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক।
হে আইয়ুহার রাসূল, হে আল্লাহর রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রব আপনাকে যা নাজিল করেছে বলার জন্য বলেছে। আল্লাহর যে বিধান, যে সুন্নাত আপনাকে প্রকাশ করতে বলেছে, বলতে বলেছে, তা যদি আপনি না বলেন তাহলে আপনি যেন রিসালতের দায়িত্ব পালন করলেন না। ওমা ইয়াসিমুকা মিনান নাস, যদি আপনি মানুষের ভয়ে, গন্ডগোলের ভয়ে, হট্টগোলের ভয়ে না করেন, এটা ঠিক হবে না। ওমা ইয়াসিমুকা মিনান নাস, মানুষের গন্ডগোল থেকে আল্লাহ আপনার হেফাজত করবে। 6 পারা সূরা মাইদা আয়াত নাম্বার 67, নোট রাখেন। সুতরাং আপনি এখনই যেই কথাটা না বলা রয়ে গেছে, বলেন নাই, এত বড় ভাষণের ভিতরে বলেন নাই, এটা বুঝলাতেন। ঠিক তৎক্ষণাৎ তিনি থামালেন, সকল সহযাত্রী সবাইকে থামালেন। কিন্তু ওইটা ছিল একটা মোহনা। ইয়েমেন, মিশর, সিরিয়া, মদিনা, বিভিন্ন দেশে ভাগ হয়ে যাবে, সাহাবীরা বিভিন্ন দেশে চলে যাবে, ওইটা ছিল মোহনা। যাই হোক, থামাইলেন, সবাইকে পাইলেন না, কিছু লোক চলে গেলেন, কিছু রইলেন, সবাইকে নিয়ে, তাও ছিলেন লক্ষাধিক বা 1,40,000, ইতিহাসে যা লেখা। তাদের সামনে ঘোষণা দিলেন যে আমি একটা ঘোষণা, আমি আরাফাতের ময়দানে যে বিদায় হজের ভাষণ দিয়েছি, সমস্ত ইসলামকে কমপ্লিট করে দিয়েছি, একটা কথা আমি বলি নাই। এই মুহূর্তে আমার কাছে কোরআনের আয়াত নাজিল হয়েছে, ওহী নাজিল হয়েছে, আমি না বললেই পারলাম না। শৃঙ্খলা এবং তোমাদের মনের ঈমান আকীদার বিষয় আল্লাহ পাক দায়িত্ব নিয়েছেন, সুতরাং আমি বলেই দিব। তবে বলতে চাই, তোমরা কি আমাকে বিশ্বাস করো? সাহাবীরা এক বাক্যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বিশ্বাস করি, মানে জীবন যৌবন সব কুরবান আপনার জন্য। আমরা বাড়িঘর ছাইরা আপনার ইসলাম ধর্ম গ্রহণ করছি, আপনি নেতৃত্ব স্বীকার করছি, বলেন। তাহলে আমি বলি, আমি চলে যাব, পৃথিবী ছেড়ে চলে যাব, আমার পরে আমার রেখে যাওয়া এই কঠিন ইসলামকে সঠিকভাবে পরিচালনা করার জন্য আমার পরে একজন উত্তরাধিকার, একজন চেয়ারম্যান, একটা রাষ্ট্রপতি বা একটা প্রেসিডেন্ট দরকার, ঠিক নেবে ঠিক? কে হবে আমার পরে সেই রক্ষক? আমি এই নামটা ঘোষণাটা দেই নাই, কারণ সবাই আমার আপনজন, তোমরা আমাকে ভালোবাসো, তোমার সবাইকে আমি ভালোবাসি, কিন্তু আমি একজনকে, 5 জন ক্যান্ডিডেট, জাতীয় নির্বাচনের ক্যান্ডিডেট 5 জন হয়, কেন্দ্রীয় নেতা এসে কিন্তু একজনই মার্কাটা দিবে না, 5 জনকে দিতে পারবো? একজনকে যদি হাত উঁচু করে আগামী নির্বাচনে তাকে আপনারা মনোনীত আমি করে গেলাম, আপনারা কিন্তু তার নেতৃত্বে ইলেকশন করবেন। বাকি 4 জনের মনে সামান্যতম কষ্টের কারণ হইলে হবে কিনা? তারাও খাটনি কিন্তু কম করে নাই, তারাও আশাবাদী ছিল। দয়াল নবীজি জানেন, তোমরা কিন্তু তোমরা আমাকে ভালোবাসো, আমি তোমাদেরকে ভালোবাসি, সুতরাং তোমাদের মধ্যে মনে কষ্টের কারণ হবে, এই ভয়ে আমি আরাফাতের ময়দানে ভাষণের মধ্যে আমার পরে কে উত্তরাধিকার হবে এই ঘোষণাটাকে লুকাই দিছি, বলি নাই। পথের মধ্যে আয়াত নাযিল হয়েছে, বলতেই হবে, না বললে আমার ইসলাম পরিপূর্ণ হবে না। এখন আমি বলতেই হচ্ছে, সুতরাং আমাকে তোমরা বিশ্বাস করো? হ্যাঁ করি। আমি যা বলি তোমরা কি মানবা? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই মানবো। তখন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত উঁচু করে উটের পৃষ্ঠে দাঁড়াইয়া বললেন, আমার পরের উত্তরাধিকারী আলী ইবনে আবি তালিব, তাকে মনোনীত করলাম, সে উত্তরাধিকারী। আমি যার মাওলা, আলী তাদের মাওলা। আমি কুল কায়নাত সকল সৃষ্টিকুলের মাওলা, অভিভাবক, নবী, রাসূল। আমার পরে এমনি ভাবে আলীকে উত্তরাধিকারী হিসেবে তোমরা মানতে হবে। সবাই শুকরিয়া আদায় করলেন, আহলান সাহলান মারহাবা দিলেন। কিন্তু যারা প্রত্যাশী ছিল তাদের মধ্যে কিছুটা কষ্টের কারণ হয়েছে, যদিও হ্যাঁ 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 ঠিক আছে কেন্দ্রীয় লিডার বলছে, কিন্তু কষ্টের কারণ ছিল। কষ্টের কারণ কি? একজন বাজে কয়টা, আমি বেশি লম্বা করে ফেলতেছি, ফিনিশিংটা দেওয়ার জন্য চেষ্টা করতেছি। একজন কিন্তু হারিস বিন নোমান, এক সাহাবী, উটের পৃষ্ঠে দাঁড়ায় ছিল, দূরে দৌড়ে নামছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জীবন মরণ জানমাল সব দিয়ে আপনাকে ভালোবাসি, আপনাকে বিশ্বাস করছি, কিন্তু এখন যে ঘোষণাটা আপনি দিলেন, জানতে চাই এই ঘোষণা কি আপনি নিজে থেকে দিলেন না আল্লাহর পক্ষ থেকে দিলেন?
কারণ আলী আপনার চাচাতো ভাই, আবার আপনার মেয়ের জামাই। এটা কি কোনো স্বজন প্রীতি হইল কিনা? কি আপনি করলেন না আল্লাহ করলেন? এই প্রশ্ন হারিস বিন নোমান করছে। তখন দয়াল নবীজি একটু রাগান্বিত হয়ে বললেন, হে হারিস বিন নোমান, কোরআনের আয়াত বহু আগে নাজিল হয়েছে, আল্লাহর নবী কখনই নিজ থেকে, নিজ প্রবৃত্তি থেকে কোন সময় কোনো কথা বলেন না, আল্লাহর ওহী ব্যতীত। সুতরাং আমি যে ঘোষণা দিয়েছি এটা আল্লাহ পাকের ওহী দ্বারা, আল্লাহ পাকের নির্দেশে আমি এই ঘোষণা দিয়েছি। তারপর হারিস বিন নোমান সহজে মাইনা নিতে পারে নাই। সে নবীর এখান থেকে দৌড় মারছে হাত উঁচু করে, হে আল্লাহ, আজকে যে আদেশটা দিল এটা যদি তুমি সত্যি আদেশ দিয়ে থাকো, সত্যি যদি হয়, আমি দয়াল নবীজিকে যেভাবে মানছি, আমি মাওলা আলীকে বা আলী ইবনে আবি তালিবকে সেইভাবে মানতে পারবো না। এর চেয়ে ভালো তুমি আমাকে মৃত্যু দাও। ইতিহাসের পাতায় লেখা, আকাশ থেকে এক খণ্ড পাথর টুকরা এসে তার মাথা দিয়ে ঢুকে গেল, সাথে সাথে সে মৃত্যুবরণ করলো। লক্ষাধিক সাহাবীর সামনে বিচার হয়ে গেল। সবাই আর ভয়ে আতঙ্কিত হয়ে গেল, আর সর্বনাশ, অবশ্যই বাস্তব সত্য। সেখান থেকে চলে সবার বুঝেছে যে কি দয়াল নবীজি যখন চলে যাবে, তখন ইসলামের ধারক বাহক রক্ষক এবং কেন্দ্রীয় লিডার বা নেতা যোদ্ধাকে আমরা বলি সে মাওলা আলী। কিন্তু দয়াল নবীজি 84 দিন পর মদিনায় ফিরে, 84 দিন পর, সুনির্দিষ্ট ইতিহাস থেকে বলছি, উনি ইন্তেকাল করেন। সাথে সাথে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল, পল্টি হয়ে গেল। সেখান থেকে অল্প কয়েকজন সাহাবী, মাওলা আলী, হাসান হোসেন, জুন্নুন মিসরি, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো 7 জন, মতান্তরে 13 জন সাহাবী ছিলেন। বাকি সব লাপাত্তা হয়ে গেল। বনু সাকিফায় মিটিং, কি হয়েছে, দয়াল নবী থেকে এখন আমাদের রাষ্ট্র চালাইতে হবে, ইসলাম চালাইতে হবে, আমাদের মধ্যে নেতা লাগবে, মানে বিকল্প খেলাফত চালু করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আমি যাচ্ছি না ওইদিকে। 3 দিন পর্যন্ত রুদ্ধদ্বার বৈঠক। তারপরে এর মধ্যে 3 দিন অবস্থান, নবীজির মাটি মঞ্জিল হচ্ছে না। অবশেষে এই 7 জনেই দয়াল নবীজির মাটি মঞ্জিল করার পরে ওনারা মিটিং শেষ করে খলিফা নির্বাচন কইরা তারপরে এখানে আসছে। সেই উমাইয়াদের নেতৃত্ব নিয়ে, উমাইয়ারা ছিল সংখ্যায় বেশি। উমাইয়ারা কুরাইশ বংশের লোক, গোত্রের নাম উমাইয়া, বংশ কুরাইশ। কিন্তু তারা 3 জন, কথায় তো কথা উঠে যায়, আব্দুল মুতাল্লিব, বনু হাশিম, আব্দুল শামস, 3 ভাই। 3 ভাই হলো নবীজির দাদারা। 3 ভাইয়ের মধ্যে 2 ভাই কিন্তু এক মতে ছিলেন, আর আরেকজন ছিলেন আরেক মতে। তার গোত্রটা হলো উমাইয়া গোত্র। তারা শুরু থেকে একটু বিরোধিতা ছিল। যাই হোক, সেখান থেকে খেলাফত চালু হইল, খলিফা হইল, রাষ্ট্রপতি হইল বা চেয়ারম্যান হইল, যাই হোক, হওয়ার পরে ইসলাম চলছে। মাওলা আলী যে ঘোষণা দেওয়া হয়েছে, তারপরেও জনতার ভিড়ে টিকাইতে পারে। আমাদের দেশে কথিত আছে দিনের ইলেকশন রাত্রে হয়েছে, কথিত আছে, আমি জানি না, এমন কথা শুনছেন না আপনারা? রাত্রিবেলা ইলেকশন হয়েছে, অর্ধেক দিনে হয়েছে অর্ধেক। এরকম একটা অবস্থা, তখন যারা সাধারণ জনগণ তারা কিছুই করার ছিল। ঠিক তেমনি ভাবে মাওলা আলী জনতার ভিড়ে, রসানলে, সংখ্যা গরিষ্ঠতায় তিনি নীরব হয়ে গেলেন। সেখান থেকে সংখ্যা গরিষ্ঠতার পদমর্যাদায় তিনি আস্তে আস্তে গিয়ে 4 নম্বর খলিফা হইলেন। কোরআন মতে, ইতিহাস মতে, হাকিকতে প্রথম খলিফার নাম কি? মাওলা আলী। তিনি ঘোষণাকৃত খলিফা, প্রতিনিধি। খলিফা মানে কি? প্রতিনিধি, মাওলা। তারপরেও কিন্তু প্রেক্ষাপট তিনি প্রথম খলিফা হইতে পারেন। প্রথম খলিফা হযরত আবু বকর, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত ওসমান, 4 নম্বর খলিফা মাওলা। আবু বকর স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন, বাকি 2 জনই হত্যা করায়। মাওলা হযরত ওমরকে আবু লুলু নামে একজন হত্যা করছেন, হযরত ওসমানকে একদল 12 জনের একটা দল এসে তাকে হত্যা করছেন, নৃশংসভাবে হত্যা করছেন। যাকে ইতিহাস অন্যদিকে চলে যাবে, যাচ্ছি না ওইদিকে। সেখান থেকে মাওলা আলীর সন্তান 2 জন, একজন হাসান, একজন হোসাইন। তো মাওলা আলী, হাসান, হোসাইন এবং জগৎ জননী মা ফাতেমা, তারা সরাসরি নবীর কলিজার টুকরা।
আমরা যাকে নবী মানি তার বংশধর। মা ফাতেমা তার একমাত্র সন্তান। বলবেন কুলসুম জয়নব, ইতিহাসে তো আছে নবীজি আরো মাইয়া দিয়েছিল, পালক মেয়ে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দয়াল নবীজির সন্তান না। বাকি কুলসুম জয়নব তারা খাদিজার সন্তান, কিন্তু আগের ঘরে পালিত সন্তান। দয়াল নবীজি তাদের বিয়ে শাদী দিয়েছে, খুব সঠিকভাবে সূক্ষ্মভাবে ধরবেন। যাই হোক, কোরআনের সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন। যখন প্রশ্ন করলো, প্রশ্ন হলো আহলে বায়াত নবীর পরিবার কারা। আয়াতে তাফসীর দ্বারা ইন্নামা ইউরিদুল্লাহু রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আয়াতে তাফসীরের মধ্যে বলছেন যে আহলে বায়াত হলো নবীর পরিবার, মানে আহলে বায়াত আরবিতে নবীর পরিবার হলো মাওলা আলী, মা ফাতেমা, হাসান হোসেন আর দয়াল নবীজি। 5 জনকে পাক পাঞ্জাতন বলা হয়। পবিত্র দেহ, পবিত্র আত্মা, পাক মানে পবিত্র, তন মানে দেহ। পবিত্র দেহের 5 ব্যক্তি হলো নবীর পরিবার। নবী সহ 4 জন। নবী নূরের, বাকিগুলো নূরের ঝলক, নূরের টুকরা। সূরা আহজাব আয়াত নাম্বার 33। আমি কোনো ইতিহাস গল্প দিয়া পাক পাঞ্জাতন শনাক্ত করছি না, কোরআন থেকে করছি। এই ঘোষণাটা মাওলা আলীকে যে ঘোষণা দিলেন, তিনি মাওলা, এই তারিখটা ছিল জিলহজ মাসের 18 তারিখ। হজ করছেন জিলহজ মাসের 10 তারিখ, শেষ বয়সে 10ম হিজরিতে। তো জিলহজ মাসের 10 তারিখে হজ করে আরো 8 দিন পরে জিলহজ মাসের 18 তারিখে গাদিরে খুব নামক স্থানে এই ঘোষণা। তারপরে চলে আসলেন, চলে আইসা দেখেন মদিনায় একটু গন্ডগোল। কি গন্ডগোল? ইয়েমেনের নাজরান শহর থেকে এক দল আসছে, তারা মুসলমানদের সাথে গন্ডগোল লাগছে। কি লইয়া? হযরত ঈসা নবী আল্লাহর পুত্র, এটা লইয়া খ্রিস্টানরা ছাড় দিতে রাজি না, যে না, আমরা ঈসা বা যিশুকে আল্লাহর পুত্র হিসেবে জানি। কোরআন লেখছে যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, নট এক। ভুল করবেন না, আমরা বলে থাকি আল্লাহ এক, একের পরে 2 আছে, এমনি গণন যেত না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, তিনি নিরপেক্ষ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল, তিনি কাউকে জন্ম দেন না, জন্ম নেন না, ইত্যাদি ডিক্লারেশন আছে। সুতরাং ঈসা নবী আল্লাহর পুত্র হতে পারেন। যারা সাহাবী ছিলেন তারা যথেষ্ট পরিমাণে বিতর্ক করলেন। নাজরানের সেই খ্রিস্টানরা, তারাও বিতর্ক করে শেষ পর্যন্ত মানলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজে গেছেন, উনি আসলে ওনার কাছ থেকে আমরা শুনব ঈসা নবী আল্লাহর পুত্র কিনা, মুহাম্মদের মুখ থেকে আমরা শুনতে চাই। এই ঘটনায় তারা হজের থেকে আসার পরে, তারিখ কিন্তু মনে রাখবেন, 10 তারিখে জিলহজের 10 তারিখে হজ, বিদায় হজের ভাষণ, 18 তারিখে গাদিরে খুমের ভাষণ, তারপরে আসলেন 24শে জিলহজ, 24 তারিখে এই মিটিং। কি মিটিং? ঈসা নবীর আল্লাহর পুত্র কিনা, খ্রিস্টানদের সাথে মুসলিমদের মিটিং। এই মিটিং এ কঠিন সিদ্ধান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তি দিলেন, বুঝাইলেন, খ্রিস্টানরা কিছুই মানতেছে না। খুব সংক্ষিপ্ত টেনে যাচ্ছি, ফয়সালা নাই। তখন আল্লাহ পাক নবীজিকে শিখাই দিলেন, আয়াত নাযিল করলেন যে তোমরা মুবাহালায় যাও, এমনি ফয়সালা হবে না। কারো যুক্তির পরে যুক্তি, ফয়সালা আসছে। তখন মুবাহালার আয়াত নাযিল হলো। এই আয়াত হলো সূরা আল ইমরানের 61 নম্বর আয়াত। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 61 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন মুবাহালা। মুবাহালাটা কি? মুবাহালা হলো অভিশাপ দিবস, অভিশাপ। প্রথম ছিল এটা মুনাজারা, চ্যালেঞ্জ, কে সত্য কে মিথ্যা। এই চ্যালেঞ্জের পরে গেল এটা অভিশাপে, মুবাহালা। যখন ফয়সালা হচ্ছে না, উভয় পক্ষ মেনে নিল আমরা মুবাহালায় যাব। আয়াতটাকে বলা হয় আয়াতে মুবাহালা। আমরা মুবাহালায় যাব, অর্থাৎ মাঠের মধ্যে, খোলা মাঠে হাজার হাজার লোকের সমাগমের মধ্যে 2টা কুণ্ডলী থাকবে, বৃত্ত থাকবে, বৃত্তর মধ্যে মুহাম্মদ তার স্ত্রী, তার সন্তান নিয়ে, পরিবার নিয়ে এই বৃত্তর মধ্যে দাঁড়াবে। খ্রিস্টানদের মধ্যে যিনি বড় নেতা, তিনি আরেকটা বৃত্তর মধ্যে তার পরিবার, বউ বাচ্চা নিয়ে দাঁড়াবে। দাঁড়ানোর পরে এক দল আরেক দলকে অভিশাপ দেবে। খুব মনোযোগ, যে আল্লাহ আমি সত্যের মধ্যে আছি, আমাকে বাঁচাও, যে আমার সঙ্গে তর্ক করতেছে, মিথ্যা তর্ক করতেছে, তাকে ধ্বংস করো।
আর মোহাম্মদের জায়গায় দোয়া করবে, বদদোয়া দিবে, অভিশাপ দিবে, তারা অভিশাপ দিবে মোহাম্মদ। ফয়সালা হইল এটা। তারিখ 3 তারিখ হয়ে গেল মদিনায়। তারিখটা ছিল জিলহজ মাসের 24 তারিখ। মাঠের মধ্যে হাজার হাজার লোকের সমাগম। এমন ইন্টারেস্টিং মিটিং কে না দেখতে চায়? সত্য মিথ্যা আজকে প্রকাশ হবে, কত ইন্টারেস্টিং মিটিং। মোহাম্মদ আইসা একটা বৃত্তর মধ্যে দাঁড়াইলেন, আরেকটা বৃত্তর মধ্যে খ্রিস্টান পাদ্রী আইসা তার পরিবার বর্গ নিয়ে দাঁড়াইলেন। মোহাম্মদ একা দেখে এক খ্রিস্টান আসছে, বললেন, ইয়া মোহাম্মদ, তুমি একা কেন? তোমার স্ত্রী বাচ্চা কাচ্চা কোথায়? তোমার পরিবার বর্গ কোথায়? আছে আছে আছে, একটু অপেক্ষা করো, আসতেছে। কিছুক্ষণ পরেই ইমাম হাসান হোসেন দুই ভাই, ছোট মানুষ, তেরেং বেরেং কইরা নানার কাছে আসতেছে। সুবহানাল্লাহ বলে, গায়ের চামড়া, গায়ের রুম খারাপ হয়ে গেল। বৃত্তর মধ্যে আসতেছে, খ্রিস্টানরা সবাই হা করে তাকাইতেছে। দুইটা বাচ্চা এসে নানার কাছে আপনার বৃত্তর মধ্যে ঢুকে গেছে। একটু পরে মা ফাতেমা এবং মাওলা আলী আলাইহিস সালাম দুইজন আসতেছে। আইসা তারাও বৃত্তর মধ্যে ঢুকে গেল। তখন মোহাম্মদ বললেন, মোবাহেলা চালু করো। তখন খ্রিস্টান পাদ্রী তার বৃত্ত থেকে বেরিয়ে আসলেন, ইয়া মোহাম্মদ, তারা কারা? এই বাচ্চা তো ঢুকে। মোহাম্মদ সাল্লাম দুইটা বাচ্চার হাতে মাথা রেখে বললেন, এরা আমার সন্তান। সুবহানাল্লাহ। মোবাহেলা মাফ করবেন, মোবাহেলা কমপ্লিট। এই দুইটা বাচ্চা এই বৃত্তর মধ্যে ঢুকার আগ পর্যন্ত যেই ছবি সুরত, যেই পাওয়ার আমরা দেখেছি, আসমান থেকে জমিন পর্যন্ত যে বিকট পাওয়ার দেখেছি, তারা যদি অভিশাপ দেয় আমরা সব সারখার হয়ে যাব। আমরা মোবাহেলা যাব না, মাফ করেন। হাজার লোকের সামনে পরীক্ষিত হলো নবীর সন্তান, নবীর আওলাদ, আহলে বায়াত, পরিবার বর্গ কারা। এখন শরীয়ত মতে পরিবার বর্গ নিয়ে বাড়াবাড়ি। নবীজির 12-13 জন বউ ছিল, স্ত্রী ছিল, স্ত্রীদেরকে পরিবার বলে। তো সেই স্ত্রীরা, নবীজির স্ত্রীরা উম্মতের জন্য মা, আর ফাতেমা আমরা বই। শরীয়তের হিসাবে সুন্দর করে কিন্তু আমরা ওয়াশ টস করি। এখনো কারবালায় তো নির্মম ঘটনার পরে আমাদের দেশে এখনো এক জাতের মোল্লা আছে যারা এজিদকে পছন্দ করে, ভালোবাসে, মিম্বরে এজিদের গুণগান করে। ইমাম হোসেন কেন আইছিল? কুফায় না আইলো তো পারতো, আইয়াসের তো দরাটা খাইলো, ইত্যাদি ইত্যাদি বিদ্বেষ বাড়ি দিয়ে কারবালার ইতিহাসকে কলঙ্কিত করে। তারা পাক পাঞ্জাতন তো মানেই না, আহলে বায়াত মানে না। আহলে বায়াত মানে নবীর স্ত্রীদেরকে। কোরআনের ঘোষণার পরেও হাদিস দ্বারা গায়ের জোরে ইসলাম প্রতিষ্ঠিত। তাদের দাপটে, তাদের হাদিসের গরমে কোণঠাসা সুফি জগৎ, কোণঠাসা সাধারণ মানুষ। তারা যা বলবে তাই শুনবে। সেই এজিদের আমলে এজিদ কি অন্য ধর্মের ছিল? মুসলিম, মুসলমান নামদারি, হাজার হাজার সৈন্য লিয়া, ভাগরি মাথায় জুব্বা, টুপি, তসবি, নামাজ ঠিক আছে, সব ঠিক আছে। আইসা ইমাম হোসেন 72 জন পরিবার বর্গ, ছোট বাচ্চা কাচ্চা নিয়ে তাবুর মধ্যে আটকাই দিলেন। ফোরাত নদীর পানি বন্ধ করে দিলেন কারবালার ময়দানে। সেখানে তাদেরকে আটকাইয়া শর্ত নিতেছে যাতে হোসাইন এজিদকে নেতা হিসেবে মানে। আটকাইয়া যেমনি ভাবে মাওলা আলীকে আটকাইয়া খেলাফত চালু হয়েছিল। মুয়াবিয়া ছেলে যে ইয়াজিদ, সে আটকাইয়া এমন রাজত্ব চাইছে, সে কিন্তু খেলাফত বন্ধ করছে। খেলাফত বন্ধ হয়েছে মুয়াবিয়ার আমলে। মুয়াবিয়াকে বলা হয় আমিরে মুয়াবিয়া। আমির মানে বাদশাহ। তখন রাজতন্ত্র চালু করছে, বাদশার ছেলে বাদশাহ। ইয়াজিদ রাজা, দ্বিতীয় বাদশাহ। খেলাফত নাই, খেলাফতের মধ্যে গণতন্ত্র ছিল। খেলাফত বন্ধ, রাজতন্ত্র চালু হয়েছে। এখনো যেই দেশগুলো রাজতন্ত্রের দ্বারা পরিচালিত, তারা এজিদকে সাপোর্ট করে। এখন আমরা কোন ইসলামে আছি? আমরা কি দুর্বল না সবল? দুর্বল। সুতরাং দুর্বল জায়গা থেকে আমি আর কিছু বলতে চাই না। ইমানের বিবেককে দিয়ে গেলাম ইমানের প্রশ্ন। সত্য বড় তিতা, সত্য একা চলে, সত্য সত্যের পথে চলে। যারা সত্যকে ধারণ করতে পেরেছেন তারা কোরআন মানবেন, দয়াল নবীজির ইতিহাসকে বিশ্বাস করবেন, আহলে বায়াতকে বিশ্বাস করবেন। তাদের প্রতি যদি ঈমান আমার মজবুত হয়, আপনারা কামিয়াবি। আর অধিকাংশ মানুষের যদি পথ গ্রহণ করেন, অধিকাংশ মানুষ, আল্লাহ পাক কোরআনে বহু জায়গায় লিখছেন পৃথিবীর অধিকাংশ মানুষ ফাসিক, পৃথিবীর অধিকাংশ মানুষ জালেম, পৃথিবীর অধিকাংশ মানুষ কাফের, পৃথিবীর অধিকাংশ মানুষ অকৃতজ্ঞ, পৃথিবীর অধিকাংশ মানুষ তর্কপ্রিয়।
এইভাবে কোরআনের বহু জায়গায় আসছে। সুতরাং অধিকাংশের মধ্যে সত্য নাই। সত্য বড় তিতা, সত্য কিন্তু অধিকাংশের সাথে চলে না, জোয়ারের সাথে চলে না, সত্য সত্যর মধ্যে চলে। আর অধিকাংশের সাথে চলে যারা আম্মক, তারা বেশি মানুষ যেটা করে আমরা এটা করি, সবাই যখন করে আমিও করি, এটার নাম সত্য নয়। এখানেই আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি যে সত্য বড় শক্তিশালী। এত রাজতন্ত্র চালু করার পরেও তাদের নাম নিশানা নাই। কোন লোক শখ করেও তার বাচ্চার নাম এজিদ রাখে না, ঠিক না বেঠিক? অথচ ইমাম হোসেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, ভালোবাসা পৃথিবী জুড়ে প্রত্যেকটা ঘরে ঘরে সেই প্রেম আছে। যদি উপবাসের রোজায় রাখতে হয়, মুহররমে রোজা রাখবেন, কমপক্ষে 3টা 10টা রাখলে আরো ভালো। কারণ তারা তাঁবুর মধ্যে কষ্ট করছে, পানি পাইছে না, খাদ্যদ্রব্য পায় নাই, শেষ হয়ে গেছে, উপাসে কাফাসে রয়েছে। যদি প্রেমই থাকে তাহলে রোজাই যদি করতে হয়, উপবাস যদি থাকতে হয়, মুহররম মাসে 10টা রোজা করবেন বা 3টা রোজা রাখবেন, তাদের স্মরণে অনেক উপকার হবে। আমি ওয়াজের সুর না দিয়া সংক্ষিপ্তভাবে এই কথাটি বললাম। আমরা গতানুগতিক যে ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলি বিভ্রান্তিতে ভরা। ভাঙতে গেলে একান্তভাবে বসতে হবে, কিন্তু আমরা অধিকাংশের সাথে চলতে থাকি। সত্য যার নসিব হবে সে সত্যের পথ পাবে এবং মুক্তি পাবে, নতুবা আমরা সবাই জীবিত থাকবো গাছপালা তরুলতার মতো, জীব জানোয়ারের মতো। আমাদের মধ্যে জীবন আছে, জীবন বেঁচে আছে, কিন্তু রুহু নাই, রুহুকে আনতে হয়। আল্লাহ, সময় কয়টা বাজে? আপনারা তো গান শুনতে চান, এই জন্য তাড়াহুড়া করতেছে। এরপরে চেয়ারম্যান সাহেব একটু বক্তব্য দিবেন। আচ্ছা, আমি সংক্ষিপ্ত বলে দিচ্ছি কোরআন থেকে। আমরা সবাই কিয়াম ব্যাপারে, দুরুদ ব্যাপারে, নবীজির সালাতু সালাম ব্যাপারে একটা বিভ্রান্তির মধ্যে আছে। এটাকে আজকে পরিষ্কার করে দিয়ে যাই। আপনারা সবাই শুনতে চান? কোরআন থেকে শুনতে চান না মৌলবীর কথা শুনতে চান? কোরআন থেকে মিলাই দিব। একটা আয়াত, এই মিলাদ দোয়ার ব্যাপারে একটা আয়াত সকল মৌলবীরা পড়ে, ওহাবীরাও পড়ে, খারিজিরা পড়ে, সুন্নিরা পড়ে, শিয়ারা পড়ে, সবাই পড়ে কোরআনের আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়ে কিনা? পয়লা যারা ওহাবী তারা দুরূদ ইব্রাহিম একটা আছে, এটা পড়ে, এটা পড়ে সেটা কয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, মনে মনে আস্তে আস্তে তারা দাঁড়ায় আল্লাহুম্মা সাল্লি সুর দিয়েও কয়। আছেন এমন একটা দল? আচ্ছা, এটারে বানাইছে তারা দুরূদ। আমি কোরআনের বাংলাটা বলছি অক্ষরে অক্ষরে। ইন্নাল্লাহা, ইন্না অর্থ নিশ্চয়ই, আল্লাহ তো আল্লাহ, ও মালাইকাতাহু, মালাইকাত অর্থ ফেরেশতা। ইন্নাল্লাহ মাইক দিয়ে বলছি, যদি কোন এলাকা আলেম ইমাম সাহেব তাহের নোট করেন, নোট করা রেকর্ড করার দরকার আছে। বক্তব্য সব সময় ওঠে না, প্রশ্ন করছেন এই জন্য বলতেছি। ইন্নাল্লাহা, ইন্না নিশ্চয়ই, আল্লাহ তো আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ফেরেশতাদেরকে নিয়ে, মালাইকাত অর্থ ফেরেশতা, ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা, এই সল্লু শব্দ থেকে সালাত আসছে। সালাতের আমরা পরে বাংলা করছি, নামাজ বানাইছি। কোরআনের ভাষা কিন্তু নামাজ না, কোরআনের ভাষায় সালাত। এই সল্লু থেকে সালাত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা, নামাজ পড়ে বা সল্লু করে বা সালাত করে আলান নবী, নবীজি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সল্লু, তোমরাও সালাত করো বা নামাজ পড়ো, আলাইহি, তার উপরে, ওয়া সাল্লিমু তাসলিমা। বাংলা বলছি। এখন যদি বলি নবীর জন্য আল্লাহ নামাজ পড়ে, আমরা ওর পড়তে কইছি, মোল্লার এই কথাটা খাইব? দেখাইতো না। এটা কি কয়? সিরিকি কথা। আমি বুঝি এটা, আমি তো এই মোল্লা জগতের লোক, আমি আরবি টাইটেল পাস করা ভালো না, কিন্তু আজকে সত্যের কিনারে গিয়া সত্যের কথা বলতে চাই। সময় লাগছে আমার, আমি পাগল ফকিরদের পিছে ঘুরতে সময় লাগছে। আজকে ওইখান থেকে কোরআন পরিষ্কারভাবে বলতে চাই। তো এই কথাটা নিব না যে কি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা, সল্লু করে বা সালাত করে বা নামাজ পড়ে আল্লাহর নবী, নবীজির উপরে। এই সালাত বা সল্লু তারা নিবে না। তারা এই সল্লু বা সালাতের অর্থ নিছে দুরূদ। দুরূদ কিন্তু বাংলা শব্দ না, আমদানি করা বিদেশি শব্দ। ডিকশনারি খুলেন, দুরূদ বাংলা শব্দ নয়, এটা আমদানি কইরা ওই ইয়াজিদের দলেরা এটাকে দুরূদ লেখছে।
যে আল্লাহ তার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ পড়ে আলান নবী নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সল্লু, তোমরা দুরূদ পড়ো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাহলে আমরা দুরূদ পড়ি, এখন দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম পড়া দুরূদ শিখিয়ে দিছে। এখন আসি আমরা দুরূদের বাংলাটা কি? আর একটু পরিচ্ছন্ন হই, দুরূদের বাংলাটা কি? তাইলে আমরা আর পরিষ্কার হই। দুরূদের ডিকশনারি খুলতে গিয়া দুরূদের বাংলা পাই, দুরূদ অর্থ দয়া, অনুগ্রহ। দুরূদ, দুরূদের বাংলা হচ্ছে অনুগ্রহ, দয়া। তাহলে যদি আমরা এবার অর্থ করি দয়া বাংলা দিয়া, আল্লাহ এবং তার ফেরেশতারা দয়া করে নবীর উপরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সল্লু, তোমরাও দয়া করো নবীর উপরে। নবী কত অসহায়, আমরাও নবীর উপরে দয়া করতে বলছি। দুরূদের অর্থ যদি দয়ার বাংলা ডিকশনারিতে নেই, তাহলে আল্লাহ ফেরেশতারা নবীর উপরে দয়া করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, সল্লু, তোমরাও দয়া করো, আলাইহি ওয়া সাল্লিমু। এটা নেবেন আপনারা?